শ্যামল, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। রেখা, কেমন আছো? এখন শরীরটা কেমন লাগছে? ভালো। ডাক্তারবাবু, অজয় যেন সবকিছু জানতে না পারে, তাহলে খুব কষ্ট পাবে। ইস, অনেক দেরি হয়ে গেছে। অজয় নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছে। আমি এখন যাই। একা একা কতক্ষণ ঘরে বসে থাকা যায় বল? বাইরে গেলে মনটা একটু ভালো লাগে। শিখা এখানে থাকলে ওর সঙ্গে কথা বলতে পারতাম। জানা ভাই, ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আয় না। ও তো আমাদের ঘরের বউ। ওর নাম কোনোদিন মুখে আনবি না, কোনোদিন না। এভাবে সবকিছু ছেড়ে কতদিন আমার জন্য এখানে থাকবে? তুমি আছো তাই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। তোমাকে ছেড়ে দিতেও মন চায় না, কিন্তু ধরে রাখবেই বা কোন অধিকারে? অজয় বোধহয় কিছু আঁচ করেছে। আচ্ছা, শিখাকে বুঝিয়ে আনতে পারো না? রেখা, কি হলো? কিছু না, চলো একটু বসি। চলো। বেশি হাঁটলে, কথা বললে মুখটা কেমন ধরপড় করে। শ্যামলকে বলেছি যত তাড়াতাড়ি পারি তোমাকে নিয়ে বিদেশে যাব। কেন বিদেশে? কেন? আমার বোনকে নিয়ে ফুর্তি করতে? আপনাদের টাকার লোভ আছে, টাকা দিয়ে আপনার বোনকে কেনা যায়, কিন্তু আমাদের এদিকে নয়। আপনাদের সুখের জন্য সবকিছু ছেড়ে দিয়ে আমরা এত দূরে চলে এসেছি, তবু কেন আপনি আমার দিদির পিছু নিয়েছেন? কিসের জন্য? কি সম্পর্ক আপনার ওর সঙ্গে? কি চান আপনি? ওর জীবনটা নষ্ট করতে চান? অজয়, তোর এত অধঃপতন হয়েছে, আমাকে তুই সন্দেহ করিস? ওরে, ওর সঙ্গে যে আবার আত্মার সম্পর্ক, ওর এই পবিত্র ভালোবাসা নিয়ে আমি আজও বেঁচে আছি। আমি যে ওকে নিয়ে সব স্বপ্ন দেখেছি। না রে দিদি, তোর এই স্বপ্ন কোনদিন সত্যি হবে না রে। তুই যা দুদিন পরে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে রে। তোর যে ব্লাড ক্যান্সার হয়েছে, এ রোগ তো সারে না রে। অনল, অনল, অজয় সব কি বলছে? আমার আমার ব্লাড ক্যান্সার হয়েছে? অজয় ঠিকই বলেছে। ও, তুমিও জানো, আর জেনো আমার কাছে সব গোপন করেছো? বলো, জবাব দাও। রেখা, আমরা আজই বিয়ে করব। না না, আমার ভালোবাসার অপমান তুমি করো না। আমি আমি তো একটা ক্যান্সারের রোগী। আমি ফাইনাল ডিসিশন নিয়েছি রেখা। দেখো, ভগবান আমাদের শাস্তি দেবেন না।